নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় তুলা রাশির শনি মঙ্গল যোগ। এই যোগ তুলার ক্ষেত্রে বিষ যোগ নাকি রাজযোগ, এই যোগে পরিবর্তন নাকি ভয়ঙ্কর কিছু ঘটনা, কতখানি সুখ সমৃদ্ধি বাড়বে, কতটা ভয়ঙ্কর আঘাত আসবে, সেই নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা শুরু করব। সেই সাথে থাকবে তুলার 3টি নক্ষত্র চিত্রা, স্বাতি এবং বিশাখা নক্ষত্রের পূর্ণাঙ্গ ফলাফল। তাই আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না, মন দিয়ে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন, তাতে আপনাদেরই উপকারে আসবে। তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে অল নোটিফিকেশানটিকেও ক্লিক করুন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। ভাগ্য বিচার জানতে গেলে আগে বুকিং করতে হবে। এর পাশাপাশি বাস্তু বিচার করা হয়। যদি কেউ মনে করেন আমাকে দিয়ে বাস্তু সংস্কার করাবেন, তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করতে পারেন। তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না। চলুন মূল আলোচনায় ফেরা যাক। তার আগে ভিডিওটিতে সকলে লাইক করুন। আজকের আলোচনা গ্রহদের ট্রানজিট নিয়ে। তুলা রাশি, তুলা লগ্নের উপর ট্রানজিটের ইম্প্যাক্ট কতখানি, সেই বিষয়ের ওপর আজকের আলোচনা। মঙ্গল 7 ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করে গেছেন, সেখানে অবস্থান করবেন 16 জানুয়ারি পর্যন্ত। শনিদেব তিনি মীন রাশিতে অবস্থান করে রয়েছেন। মঙ্গলের দৃষ্টি রয়েছে শনির উপরে, আবার শনির দৃষ্টি রয়েছে মঙ্গলের উপরে। শনি তুলা রাশির জন্য এমনিতেই রাজকারক গ্রহ। ষষ্ঠভাবে শনি এবং তৃতীয়ভাবে মঙ্গল অবস্থান করবার কারণে তুলার কার্মিক রাজযোগ হিসাবে ধরা হয়েছে। তবে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা, রক্তপাতের সংযোগ লক্ষ্য করা যাচ্ছে। ষষ্ঠপতি বৃহস্পতি বক্র দৃষ্টি মঙ্গলের উপর রয়েছে, তার সঙ্গে রাহুর দৃষ্টি শনির উপর রয়েছে, কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট মঙ্গলের উপর রয়েছে। পরিশ্রমের প্রবণতা তুলার ক্ষেত্রে বাড়বে। কর্মে উদ্যম, উদ্যোগ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রচুর যোগাযোগ হতে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো তুলার জাতক জাতিকারা ইমোশনাল হয়ে পড়তে পারেন। ছোট ভাইয়ের সঙ্গে বিরোধের অবসান ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে শত্রুতাপূর্ণ অ্যাক্টিভিটি প্রকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে। তৃতীয় কোনো ব্যক্তিকে অবশ্যই আপনি শত্রু হিসাবে চিহ্নিত করতে পারেন। সেই মানুষটি আপনার রিলেশনশিপের মধ্যে প্রবেশ করতে পারে। কম্পিটিশন থাকবে, পুরনো শত্রুতা সেটাও থাকবে। ষষ্ঠভাবে শনিদেব আপনাকে বাধ্য করবে পরিশ্রম করাতে, এবং তার উপর যখন মঙ্গলের দৃষ্টি পড়বে তখন পরিশ্রমের সাকসেস আসবেই। সপ্তমপতি দ্বিতীয়পতি মঙ্গলের কারণে নতুন ইনভেস্টমেন্ট, নতুন বিজনেস এ আলটিমেটলি সাকসেস দেখতে পাওয়া যাবে। কারণ তুলার পরিশ্রম প্রচণ্ডভাবে দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই কাম ত্রিকোণে মঙ্গলের অবস্থান এবং তার সঙ্গে নবম ভাব থেকে দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠপতি থেকে বৃহস্পতির দৃষ্টির ফলে অবশ্যই আপনাকে সাকসেস এনে দেবে। তুলার জাতক জাতিকাদের অ্যাক্টিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। বাবার শরীর স্বাস্থ্য সম্পর্কে দুশ্চিন্তার অবসান ঘটতে দেখা যাবে। হাতে, কাঁধে, শিরদাঁড়ায়, ঘাড়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে কোমরে ব্যথার কারণেও কষ্টপ্রাপ্ত হতে পারেন। কোমরে কোনো আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যে সমস্ত মানুষরা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু একটু সাবধান থাকতেই হচ্ছে। তৃতীয় ভাবে অগ্নি রাশিতে মঙ্গলের অবস্থানের ফলে যারা রান্নাবান্না করেন তাদের ক্ষেত্রে আগুনে দগ্ধ হওয়া, পুড়ে যাওয়া, আঘাত পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। জমি জায়গা নিয়ে ছোটোখাটো বিরোধিতা এবং তার অবসান ঘটতে চলেছে। হয়তো আপনি সেখানে বঞ্চিত হতে পারেন। শত্রুরা অ্যাক্টিভ হয়ে উঠবে, পুরনো শত্রুতা আবার জেগে উঠবে। খাবার দাবারে গণ্ডগোল লক্ষ্য করা যাচ্ছে। পেটের সমস্যায় ভুক্তভোগী হওয়ার সংযোগ সেটা সৃষ্টি হতে পারে। পেশাদারি মানসিকতা, চাকরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে সহায়তা লাভ, এই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে। বেশ কিছু কর্মহীন মানুষ এই সময় অতিরিক্ত উদ্যোগী হয়ে নতুন কিছু করা শুরু করতে পারেন। আবার বেশ কিছু মানুষ তারা নতুন করে চাকরি প্রাপ্তির সংযোগ সেটা উপলব্ধি করতে পারবেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। কিছু কিছু তুলার বিবাহিত জীবনে
সমস্যা আসতে দেখতে পাওয়া যাবে। দাম্পত্য বহির্ভূত প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং যদি এই ধরনের সম্পর্কে আপনি জড়িয়ে পড়েন সেই ক্ষেত্রে দাম্পত্য জীবনে বেশ ভালো রকম অশান্তি আসতে পারে। তুলা রাশির বহু জাতক জাতিকাদের সেপারেশনের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালে রাগ, জেদ, তেজ ইত্যাদির কারণে কিছুটা সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি রয়েছে, কাজকর্মের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। কেউ কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কেউ কেউ আবার ব্যবসার মাধ্যমে, কেউ কেউ আবার ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে, হাতের কাজের মাধ্যমে তারা তাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবেন। যারা বিনোদন কাজের সাথে যুক্ত তাদের বড় পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাচ্ছে। নতুন কাজ পাওয়ার সম্ভাবনা, যোগাযোগ ইত্যাদি আসতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতা ফেস করতে হবে। আইনি জটিলতা অ্যাভয়েড করে চলুন। রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, সেখানেও কিছু লিগ্যাল ইস্যু ক্রিয়েটেড হতে পারে, তাই তুলাকে সচেতন থাকতেই হবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে উন্নতি রয়েছে। লটারিতে টাকা পাওয়ার ক্ষেত্রে, হঠাৎ প্রাপ্তি যোগের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ অর্থ পাওয়া, কোনো পুরনো সম্পত্তি পাওয়া, বঞ্চিত অর্থ পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ বিদ্যার যোগ রয়েছে। যারা টেকনিক্যাল এডুকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো রকম উন্নতি দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ চর্চা, তন্ত্রক্রিয়া ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসবে, আর এই উন্নতি হবে চোখে পড়ার মতো উন্নতি। তাহলে এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথম নক্ষত্র চিত্রা। চিত্রার অ্যাক্টিভিটি বাড়বে, আর্থিক ক্ষেত্রে সমস্যা আসবে, কাজকর্মের সুযোগ আসবে, চোখের সমস্যা, ঘাড়ের যন্ত্রণায় কাজকর্ম বিঘ্নিত হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে অকারণ জড়িয়ে যাওয়া কিছু উটকো ঝামেলা আপনাকে বেশ বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে চলেছেন। পেশাদারি মানসিকতার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। আইনি অশান্তি, আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। মানসিক চাপে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের হঠাৎ করে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যাদেরকে আপনি ভরসা করছেন তাদের থেকে দূরে সরে থাকতে হবে, নইলে সমস্যায় পড়তে চলেছেন। এর পরবর্তী নক্ষত্র স্বাতী। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাকসেস আসবে, কাজকর্মের সুযোগ আসতে চলেছে। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করেন তাদের যারা উচ্চ পদে রয়েছেন, যারা সরকারি আমলা অর্থাৎ বেশ বড় পদে রয়েছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে অতিরিক্ত প্রেসার আসতে চলেছে। পারিপার্শ্বিক দিক থেকে প্রেসার আসতে পারে। ওয়ার্ক পলিটিক্স সমস্যা ফেস করতে হতে পারে। এই রকম নানান ধরনের অস্থিরতা কাজ করতে পারে। এরই কারণে মানসিক এবং কার্মিক আবহ সেটা বিঘ্নিত হওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বাবার সঙ্গে গণ্ডগোলের সম্ভাবনা রয়েছে। ক্রিয়েটিভ বিষয়ে জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা ক্রিয়েটিভ কাজকর্মে রয়েছেন তাদের কর্মক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। কোনো অপারেশন, আঘাত প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। একটু সাবধান হতে হবে। কোনো অনুষ্ঠান বা অন্য কোনো ক্ষেত্রে সংবর্ধনা পেতে পারেন, অর্থাৎ আপনার সম্মান বৃদ্ধির সংযোগ খুব স্পষ্টভাবে আশা করা যায়। বুদ্ধির ভুলে কোনো সমস্যা পাকিয়ে ফেলতে পারেন স্বাতী নক্ষত্রের জাতক জাতিকারা। খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। সাত্ত্বিক জীবন, ধর্মে মনোনিবেশ হওয়া স্বাতীর জন্য অত্যন্ত শুভ। পরবর্তী শেষ নক্ষত্র বিশাখা। উচ্চশিক্ষার সুযোগ আসবে, বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, মানসিক বিকাশ ঘটবে, মান সম্মান যশ প্রাপ্ত হতে চলেছেন। কখনো কখনো আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। কর্ম, সংসার ইত্যাদির মধ্যে কিছু জটিলতা বাড়তে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে এবং যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে তীব্র উন্নতি আসতে দেখা যাবে। পারিবারিক ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে পারে। পারিবারিক সম্পত্তি বন্টন নিয়েও সমস্যায় পড়তে পারেন। পারিবারিক ব্যবসা অধিগ্রহণের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কাম, ক্রোধ ইত্যাদির ওপরে নিয়ন্ত্রণ রাখা,
বিশাখা নক্ষত্রের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা, পাবলিক প্লেস ইত্যাদির ক্ষেত্রে কিছুটা জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। ভালোবাসার মানুষজনের থেকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তাহলে তুলা রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদেরকে শোনালাম। এই শনি মঙ্গল যোগ কতটা ক্ষতিগ্রস্ত, কতটা প্রভাবিত হচ্ছেন তার একটা সাধারণ ধারণা দিলাম। মাথায় রাখবেন এই সময়টা খুব ভালো নয়, তাই সাবধান অবশ্যই থাকতে হবে, বিশেষ করে শরীর স্বাস্থ্যের প্রতি। সুতরাং আলোচনাটি এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন প্রত্যেকে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।